ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীদের জন্য আমি এবিটিএ টেস্ট পেপারের বাংলা যে এসএকিউ আছে সেগুলোর আমি কিছুটা আলোচনা করেছি। দেখো তোমরা, আমি 9 পেজ, 36 পেজ, 54 পেজ, 70, 81, 95, 106, 119, 129, 140, 151, 162, 172, 186, 200 এই পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব 211, 222, 233, 243, 255, 266 পর্যন্ত আলোচনা করব এবং কালকে বাকি 5টা সেট আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তাই তোমরা অবশ্যই, যাদের হয়ে নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং ভালো লাগলে তোমরা অবশ্যই, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর একটা কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, দেখো 211 পেজেরটা 200 পর্যন্ত আগে হয়েছিল, 211 পেজ, এটা উচ্চ মাধ্যমিকের। বেশ, তাহলে মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখলেই টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? দেখো, মৃত্যুঞ্জয়ের চোখে দেখে টের পাওয়া যায় যে নিখিলের কোনো কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মার পেয়ে যে কোনো অর্থহীন হয়ে গিয়েছে। ঠিক আছে, নেক্সট। ফাঁপি কাকে বলে? বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলা হয় ফাঁপি। নেক্সট। জেগে উঠিলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে আসন্ন মৃত্যুর করাল গ্রাসে আচ্ছন্ন মগ্ন চৈতন্য থেকে জেগে উঠলেন, অর্থাৎ চেতনা ফিরে পেলেন। নেক্সট। সে নামলো। কে নামলো? সুন্দর বাদামি হরিণ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি কয়লা খনির। বক্তা কি শুনেন? দেখো, মহুয়ার দেশ কবিতায় বক্তা শহরের অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। পরেরটা দেখো, বহুদিন জঙ্গলে যায়নি। জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছেন। নেক্সট। দিলুম, তোকে বকশিস দিলুম। কে কাকে বকশিস দিয়েছেন? নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় রামবিরিজকে বকশিস দিয়েছিলেন। নেক্সট। আপনি বামুন মানুষ, মিথ্যে কথা বলবো না। বক্তা কোন সত্যি কথা বলেছিলেন? বক্তা কালীনাথ সেন যে সত্য কথা বলেছিলেন তা হচ্ছে, কালীনাথ সেন প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমান, এই সত্য কথা বলা হয়েছে। নেক্সট। খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়। কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? বিপ্লব নাটকে শম্ভু মিত্র নায়ক চরিত্রে ধাক্কা দিয়ে বেড়ায়। নেক্সট। অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? কারণ অমর গাঙ্গুলি সংস্কৃততে 13 পেয়েছিলেন বলে হেড পণ্ডিত প্রমোশন দেননি। সেকালে ঘন ঘন শাখা হতো। শাখা হলে কি করতে হতো? শাখা হলে একাত্মতা ও শ্রদ্ধা জ্ঞাপন করতে বাড়িতে অরন্ধন হতো এবং রাতে মেঝেতে শুতে হতো। বিরাট আর্মাডা যখন ডুবলো। আর্মাডা কি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আর্মাডা বলতে স্পেনীয় রণতরী বহরকে নির্দেশ করা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ যুদ্ধ জাহাজ আর্মাডা ব্যবহার করেছিলেন। নেক্সট। সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? দেখো, বারবার হচ্ছে এটা। সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। নেক্সট। রেজিস্টার কি? যে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদল হয় তাকে সমাজ ভাষাবিজ্ঞানীরা রেজিস্টার বলেছেন। মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনি কয়টি ও কী কী? মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি। দেখো, এরপরে 222 পেজটা দেখো, এই ভাবনাতেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোন ভাবনায়? দেখো উত্তর, টুনুর মায়ের মতে অনাহারীদের জন্য কিছুই কি করা যায় না, সেই ভাবনাতেই মৃত্যুঞ্জয়ের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে।
নেক্সট, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের প্রতীক্ষা করছিল? চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে রোদ ঝলমলে একটা দিনের প্রতীক্ষা করছিল। নেক্সট, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা হয়? সত্যের দারুণ মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য লাভ করবার জন্য আমৃত্যু দুঃখের তপস্যা করতে হয়। নিষ্পন্দ নিরপরাধ ঘুম, ঘুমকে নিরপরাধ বলার কারণ কি? হরিণটির কোনো অপরাধ ছিল না, তবু গুলিবিদ্ধ হয়ে তাকে নিষ্পন্দ ঘুমের কোলে ঢলে পড়তে হয়েছিল, সেই কারণে তার ঘুমটিকে নিরপরাধ বলা হয়েছে। নেক্সট, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। গাছগুলো তুলে আনার কথা বলা হয়েছে কেন? কবি শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতায় গাছগুলো তুলে আনতে বলেছেন, কারণ গাছের সবুজ অংশ, সবুজ গাছ দেখা আর তার স্পর্শ কবির শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। পরের প্রশ্ন, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেছিলেন? শিশির ভেজা সবুজ সকালে কবি কয়লা খনির বিনিদ্র তথা অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক দেখেছিলেন। নেক্সট, বুদ্ধিটা কি করে এলো বলি? কোন বুদ্ধির কথা এখানে বলা হয়েছে? প্রয়োজনীয় নাট্য উপকরণকে অগ্রাহ্য করে দর্শকদের সামনে কিভাবে নাটককে আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করা যায়, সেই বুদ্ধির কথা এখানে বলা হয়েছে। নেক্সট, শিল্পকে ভালোবাসার ফলে কি হয়েছে? নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই, অসুখ নেই, এমনকি মৃত্যু ভয়ও নেই। নেক্সট, জীবনও শুকিয়ে যাচ্ছে, এ থেকে বোঝা যায়। দেখো কি থেকে বক্তার এরকম উক্তি? ঘরের চার দেওয়ালের মধ্যে হারিয়ে যাওয়া সমস্যাদীর্ণ জীবন থেকে মুক্তি পেতে শম্ভু ও অমর কোলাহলমুখর শহরে খোলা রাস্তায় নেমে এসে হাসির কোনো খোরাক পাননি, তাই অন্তরের একান্ত উপলব্ধি থেকে অমর এমন মন্তব্য করেছিলেন। নেক্সট, অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে, কি তাকিয়ে থাকার কথা বলা হয়েছে? দেখো, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় অন্ধকারে তারই জীবনের পেরিয়ে আসা ৬৮ বছরকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেছেন। নেক্সট, এটা অসম্ভব, লেখকের মতে কোন ঘটনা অসম্ভব বলে মনে হয়েছে? দেখো, কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে পাহাড়ে চূড়া থেকে বলি কান্ধারীর গড়িয়ে দেওয়া পাথরের চাঙড় নানক হাত দিয়ে থামিয়ে দেবার ঘটনাকে অসম্ভব বলে মনে হয়েছে। নেক্সট, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল, কোন রাতের কথা বলা হয়েছে? পৌরাণিক উপকথা অনুযায়ী কোনো এক প্রলয়ের রাতে অলৌকিক সমুদ্র গর্ভে তলিয়ে যায় দ্বীপটি, আটলান্টিস নামক দ্বীপটি, এখানে সেই রাতের কথা বলা হয়েছে। পরে প্রশ্ন, বর্ণনামূলক সমাসের আরেক নাম কি? উদাহরণ দাও। বর্ণনামূলক সমাসের আরেক নাম হলো বহুব্রীহি সমাস। নেক্সট, ক্যানবেরি রূপমূল কাকে বলে? ক্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার নিজস্ব কোনো আবিধানিক বা ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, যেমন আলাপ, প্রলাপ, বিলাপ ইত্যাদি শব্দের লাপ অংশটি ক্যানবেরি রূপমূল। দ্বিভাষিক অভিধান কাকে বলে? দেখো, এক ভাষার শব্দ যখন কোনো ভাষায় ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান। পেজ নাম্বার 233। দেখো, একটা কাজ করে দিতে হবে ভাই, কোন কাজের কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয় অফিসের মাইনের দিন নিখিলের হাতে এক তারা নোট দিয়ে সেগুলি রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছিল, এখানে সেই কাজের কথাই বলা হয়েছে। নেক্সট, তুমি কি করে বুঝবে সতীশবাবু? সতীশবাবু বুঝবে না কেন? দেখো, ভাত গল্পে সতীশবাবু নদীর পাড়ে মাটির ঘরে থাকে না, তাই সেখানে বাস করার দুঃখ কষ্ট মর্ম বেদনা এইসব বোঝার ক্ষমতা সতীশবাবুর নেই বলে উৎসব মনে করেছে। নেক্সট, সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন যে কঠিন সত্য
কখনো বঞ্চনা করে না। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। কি ঝিলমিল করছে? জীবনানন্দ দাশের শিকার কবিতায় সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। নেক্সট, নামুক মহুয়ার গন্ধ। মহুয়ার গন্ধ কোথায় নামবে? কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতায় কবি নাগরিক জীবনযাপনে ক্লান্ত, তাই তিনি তার ক্লান্তির ওপরে মহুয়ার গন্ধ নেমে আসার প্রার্থনা করেছেন। নেক্সট, আমি তা পারি না। কবি কি পারেন না? নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে থাকতে, আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। নেক্সট, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে? রবীন্দ্রনাথের কোন গানের কথা এখানে বলা হয়েছে? বিভ্রাম নাটক, শম্ভু মিত্র রচিত বিভ্রাম নাটকে রবীন্দ্রনাথের ওই মালতীলতা দোলে এই গানটি কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে গাওয়া হচ্ছিল বলে উদ্ধৃত মন্তব্যটি করা হয়েছে। নেক্সট, একেবারে বেঘরে মারা পড়ব, তাহলে কে মারা পড়বে এবং কেন পড়বে? নানা রঙে দিন নাটকে বৃদ্ধ অভিনেতা প্রম্পটার কালীনাথ সেন মারা পড়বে। কেন? কারণ কালীনাথের রাত্রে শোবার জায়গা নেই, তাই গোপনে লুকিয়ে লুকিয়ে থিয়েটারের গ্রিন রুমে ঘুমায়। তাই রজনীবাবুকে তিনি বলেছেন, এ কথা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই, তাহলে আমি একেবারে বেঘরে মারা পড়ব। নেক্সট, ও কি বলল জানো? কে কি বলল? দেখো, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকা তাকে বলেছিলেন যে তিনি যদি তাকে বিয়ে করতে চান তাহলে তাকে অভিনয় করা ছেড়ে দিতে হবে। নেক্সট, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। কোন খবরের কথা বলা হয়েছে? দেখো, পাঞ্জা সাহেবের উপর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ভারতীয়দের ট্রেন যাবে, কাতর বন্দি ভারতীয়দের ট্রেন করে অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। ট্রেনটি কোথায় থামবে তা জানা নেই, অর্থাৎ ট্রেনটি কোথাও থামবে না। এই খবর পেয়ে পাঞ্জা সাহেবের সবাই উত্তেজিত। নেক্সট, লভ সিন করতে গেলে সবার আগে কি দরকার? লভ সিন করতে গেলে সবার আগে দরকার একজন নায়ক ও একজন নায়িকার। নেক্সট, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। কেন কেঁদেছিল? স্প্যানিশ আর্মাডা ডুবে যাওয়ার খবর পেয়ে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ খুব শোকে কাতর হয়ে কেঁদেছিলেন। নেক্সট, যুক্তধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলা হয়। নেক্সট, দল কাকে বলে? উদাহরণ দাও। মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক ঝোঁকে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে তাকে বলা হয় দল। যেমন আম, জাম, কাঁঠাল, বেল, তাল, সুপারি, নারকেল, এগুলো সব দল। মিশ্র রূপমূল কাকে বলা হয়? উদাহরণ দাও। দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটা পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থ থেকে আলাদাভাবে প্রকাশিত হয়, তখন সেই রূপের সমবায়কে মিশ্র রূপমূল বলে। যেমন গঙ্গা ফড়িং। তারপরে দেখো 241 পেজ, খেতে বসলে খেতে পারি না, কে কেন খেতে পারে না? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় ফুটপাতে অনাহারী মৃত্যু দেখে আর খেতে পারে না। নেক্সট, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন? কারণ ভারতবর্ষ গল্পে আমরা দেখতে পাই পৌষের শীতে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইতে শুরু করায় ধানের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে, আর এই চিন্তা করে লোকের মেজাজ গিয়েছিল বিগড়ে। নেক্সট, আমি তা পারি না। বক্তা কি পারেন না? নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। নেক্সট, মৃত্যুতেই সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? দেখো, আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়েই মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে
কবি মনে করেছেন। অন্ধকারে হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে, এখানে কার বেরিয়ে আসার কথা বলা হয়েছে? জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণের কথা বলা হয়েছে। নেক্সট, আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? কারণ আমি দেখি কবিতায় কবি শরীরের জন্য গাছের সবুজ প্রয়োজন বলে তার গাছ দেখা দরকার। নেক্সট, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কি শোনা গিয়েছিল? শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে যে কথা শোনা গিয়েছিল তা হলো চাল চাই কাপড় চাই। তারপর আছে ভয়ঙ্কর এ যোগ, এখানে কোন যোগের কথা বলা হয়েছে? এই উত্তরটা তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। বেশ, নেক্সট, যখনই, তবে একটা কুলু দিয়ে রাখি, এটা হচ্ছে নাটক থেকে। কোন নাটক? তোমাদের নানা রঙের দিন নাটক থেকে। রজনীকান্ত চট্টোপাধ্যায় এই উক্তি বলেছেন। সবই তো বলে দিলাম, তাহলে বেশ কেন বলেছেন সেটা তোমরা বলবে। দেখো, তারপরে যখনই এইসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে। কোন কথা ভেবে বক্তার মনে এইরূপ অবস্থা হয়? দেখো, রজনীকান্ত চট্টোপাধ্যায় যখন ভাবেন মৃত্যুর সময় তার মুখে দু ফোঁটা জল দেওয়ার মতো কেউ নেই, তখন তার বুকের ভেতরটা হিম হয়ে আসে। দর্শকরা কিছু মনে করে না। কোন বিষয়ে সম্পর্কে কথা বলা হয়েছে? দেখো, কাল্পনিক তরবারির বিভাম নাটকে কাল্পনিক তরবারির খোঁচা খেয়ে মৃত ব্যক্তির স্ত্রী যখন তার শোকাকুল অবস্থা অভিনয়টি ফুটিয়ে তুলেছে, তখন মৃত ব্যক্তিটি উঠে হেঁটে পুটপুট করে চলে গেলেও দর্শকরা কিছু মনে করে না। নেক্সট, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? কাদের জয়ের কথা বলা হয়েছে? দেখো, যে কোনো বৃহৎ কর্মকাণ্ডের পর বিশ্ব ইতিহাসের সর্বত্রই মহামান্য ব্যক্তি বা রাজবংশীদের প্রাধান্যকেই বড় করে দেখা হয়েছে, তাদের জয়ই ঘোষিত হয়। নেক্সট, গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। গুরু নানক কখন তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন? দেখো, কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে গুরু নানকের শিষ্য মর্দানা প্রবল তৃষ্ণায় জল ছাড়া মাছের মতো ছটফট করছিল। সেই জলের জন্য কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। নেক্সট, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? দেখো, সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন এবং সেই বিবর্তনের ফলে ভাষার যেসব পরিবর্তন দেখা যায় তার নির্দেশ করা হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। নেক্সট, জোর কলম শব্দ কাকে বলে? জোর কলম শব্দ এমন এক ধরনের রূপমূল যা দিয়ে একাধিক রূপ বা বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়, যেমন ধোঁয়া আর কুয়াশা মিলে ধোঁয়াশা। নেক্সট, কালি শব্দের আদি অর্থ ও পরিবর্তিত অর্থটি লিখে পরিবর্তনের ধারাটি লেখো। দেখো, কালি বলতে আদি অর্থ কালো রঙের তরল বস্তুকে বোঝাতো। পরিবর্তিত অর্থ, এখন কালি বলতে লাল পেনের কালি, নীল কালি, সবুজ কালি সবাইকেই বলা হয়েছে কালি। তাহলে আগে শুধুমাত্র কালো রঙের বস্তুকেই, তরল বস্তুকেই কালি বলা হতো, আর এখন যে কোনো রঙের তরল বস্তুকেই কালি বলা হচ্ছে। তার জন্য এটা হচ্ছে শব্দার্থের প্রসার। নেক্সট, 255 পেজ। ধিক শত ধিক আমাকে, কে কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? দেখো, কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছিল, কারণ দেশের লোকের অনাহারে মৃত্যুর কথা জেনে শুনেও সে 4 বেলা করে পেট পুড়ে খেয়েছে। নেক্সট, তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিকের নতুন বিধান কি? ভাত গল্পে সব কিছু, ভাত গল্পে এই উক্তিটি পাওয়া যায়, যেখানে দেখা যায় সব কিছু রেঁধে মেরে রাখতে হবে, হোম হওয়ার পরে খেতে পাবে। নেক্সট, শহরের অসুখ। শহরের অসুখ কি? শহরের অসুখ বলতে কবি নগরায়ন অর্থাৎ কংক্রিটের জঙ্গল নির্মাণের কথা বুঝিয়েছেন। নেক্সট, নিঃশব্দ নিরপরাধ ঘুম। কোন ঘুমের কথা উল্লেখ করা হয়েছে? আলোচ্য অংশে সুন্দর বাদামি হরিণের মানুষের লালসার কারণে ঘটে যাওয়া ঘুমের কথা বলা হয়েছে। কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? দেখো, কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। নেক্সট, আমি তা পারি না,
কবি কি পারেন না। নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে চেয়ে থাকতে পারেন না। এই রে পুলিশ আসছে, লাগলো ফ্যাসাদ। পুলিশ আসছে কেন? দেখো শম্ভু মিত্রের বিভাব নাটকে চাল চাই কাপড় চাই এই দাবিতে সাধারণ মানুষের মিছিলকে আটকানোর জন্য পুলিশ আসছিল। নেক্সট, তোমার চোখে জল, শ্রোতার চোখে জল এলো কেন? দেখো আমরা দেখতে পাই নানা রঙের দিন নাটকে এক সময়ের জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের কাছে একাকিত্ব, আক্ষেপ, নিঃসঙ্গতার কথা শুনে আবেগে, দুঃখে ও ভালোবাসায় কালীনাথ সেনের চোখে জল এসেছিল। নেক্সট, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। কে কি দেখেছিল? কোনো এক চাষি জমিদারের কাছে তার প্রার্থনা ব্যর্থ হওয়ায় সে ভগবানের মন্দিরে গেল, আর এদিকে জমিদার দর্শকদের সামনেই দাঁড়িগো পেটে পুরুষ সেজে ধর্মীয় তর্জন গর্জন শুরু করে দিল। মাঠ ভর্তি লোক নিঃশব্দ দেখলো আর সবাই এটা দেখে মেনেও নিল। তারপরে দেখো, वाह वाह बुढ़ा अच्छा ही किया, क्या होगा तुमसे, कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। কে কাকে মন্তব্য করেছেন? দেখো নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজেই নিজেকে বুদ্ধা বলে সম্বোধন করেছেন। তারপরে বিরাট আর্মাডা ডুবলো। আর্মাডা কি? স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপের বিখ্যাত যুদ্ধ জাহাজ তথা রণতরী হলো আর্মাডা। নেক্সট, চোখের জলটা তাদের জন্য। কে কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছে? পাঞ্জা সাহেবের যে সমস্ত মানুষ নিজেদের জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে খিদে তেষ্টায় কাতর বন্দীদের ভারতীয়দের রুটি জল পৌঁছে দিয়েছিল, কথক তাদের কথা চোখের জল ফেলেছিল। সঞ্জননী ব্যাকরণ কি? দেখো সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। সুর তরঙ্গ কাকে বলে? বারবার হয়েছে এটা। বাক্যে সুরের ওঠানামাকে সুর তরঙ্গ বলে। নেক্সট, বিকল্পন কি? দেখো বিকল্পন এমন এক ধরনের গঠন প্রক্রিয়া যেখানে দুটি পদের পারস্পরিক সম্পর্কের ধ্বনিতাত্ত্বিক চেহারা রূপ স্বাভাবিক নিয়মের আদলে তৈরি হয় না, ব্যতিক্রমী রূপ চোখে পড়ে। যেমন ইংরাজি গো থেকে গিড না হয়ে যায় ওয়েন্ট, একে বলা হয় বিকম্পন। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল। কে কি শুনে আর পড়ে এসেছিল? আলোচ্য গল্পে মৃত্যুঞ্জয় ফুটপাতে অনাহারী মৃত্যুর কথা শুনে আর পড়ে এসেছিল। আমরা 266 পেজ নিয়ে আলোচনা করছি। বেশ, তোমাদের কাছে আমার বিনীত নিবেদন যে তোমরা অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক অবশ্যই করো, আর কমেন্ট একটা যে কোনো কিছু একটা কমেন্ট করো, ঠিক আছে? দেখো তারপরে আরবি মন্ত্র পড়ছে ওরা কারা? ওরা কখন আরবি মন্ত্র পড়ছিল? দেখো ওরা হলো মুসলমান পাড়ার লোকেরা। ওরা নিজেদের ধর্ম অনুযায়ী বুড়ির মৃতদেহটাকে কবরস্থ করতে আরবি মন্ত্র পড়েছিল। নেক্সট, নিস্পন্দ নিরপরাধ ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন? জীবনানন্দ দাশের শিকার কবিতায় ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কারণ হরিণের মৃত্যু তার নিজের অপরাধের কারণে ঘটেনি, ঘটেছে মানুষের লালসার কারণে। নেক্সট, সত্য যে কঠিন বলার কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় সত্য কঠিন বলতে বুঝিয়েছেন সত্য সবসময় কাঙ্ক্ষিত নাও হতে পারে। নেক্সট, রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কিভাবে? দেখো দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। সবুজের অনটন ঘটে। কোথায় কেন সবুজের অনটন ঘটে? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরের অসুখ এ কারণে, অর্থাৎ নগরায়নের জন্য শহরের সবুজের অনটন ঘটে। নেক্সট, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? সৌম্য মিত্র রচিত বিভাব নাটকে চাল চাই কাপড় চাই এই দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ আসছিল। তারপরে দেখো এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না, এটাই হলো জীবনের সত্য।
বিভাব নাটকের নেপথ্যে কোন গানটি শোনা গিয়েছিল? বিভাব নাটকের নেপথ্যে মালতীলতা দোলে এই গানটি শোনা গিয়েছিল। নানা রঙের দিন কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত? সোয়ান সং নাটকের চেকভ রচিত, আন্তন চেকভ রচিত সোয়ান সঙের নাটকের ছায়া অবলম্বনে নানা রঙের দিন নাটকটি রচিত হয়েছে। নেক্সট, কত সব খবর কত সব প্রশ্ন, খবরটি কি? বের্টোল্ট ব্রেখট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কত সব খবর কত সব ইতিহাসের ব্যক্তি প্রাধান্য এবং শ্রমজীবীদের প্রতি অবজ্ঞার কথা বলা হয়েছে। নেক্সট, মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয় নিয়ে তর্ক করি? দেখো, গুরু নানক গড়িয়ে পড়া পাথরের চাঙর, গুরু নানক, এটা গুরু নানক গড়িয়ে পড়া পাথরের চাঙর কিভাবে থামিয়ে দিলেন এবং সেই পাথরের তার হাতের ছাপটাই বা কি করে রয়েছে এই বিষয়ে তর্ক শুরু করেছিল। নেক্সট, ধ্বনিমূল বলতে কি বোঝায়? যে কোনো ভাষার যে কোনো ধ্বনিকেই বলা হয় ধ্বনিমূল। সঞ্জননী ব্যাকরণ কে প্রচলন করেন? সঞ্জননী ব্যাকরণ প্রচলন করেন নোয়াম চমস্কি। শব্দার্থ তত্ত্বের দুটি শাখা নাম লেখো, ঐতিহাসিক শব্দতত্ত্ব আর শব্দভিত্তিক শব্দতত্ত্ব। বেশ, ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত নিয়ে আলোচনা করলাম, আর 5টি সেট বাকি থাকছে, আমি আগামীকালকে পরের 5টি সেট আলোচনা করে দেবো। ঠিক আছে, তোমরা সকলে ভালো থাকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, খুব সুন্দর হোক, তোমাদের শরীর সুস্থ থাকুক, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।